আজ দেশে যে ঘটনাটা ঘটলো, এই বিষয়টা আপনারা একটু ভেবে দেখুন যে কোথায় গেল। বেশ কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি তাবলিগ জামায়াতের এই দুপক্ষের সংঘর্ষের অবস্থানটা কতটা তীব্রতর, ঠিক কতটা ভয়ঙ্কর রূপে যাচ্ছে। এটা কি কোনো ছেলে খেলার বিষয় যে আমি গেলাম, এটা ঠিক হয়ে গেল? এটা তো ঠিক হবে না। আমি যদি চাই, আমি নাফিজ, আমি যদি চাই, আমি তো চাইলেই পারবো না দুই গ্রুপকে মিলাতে। এর জন্য দরকার ভারী বিজ্ঞ কোনো মেধার, কোনো ব্যক্তির, যে ব্যক্তি অনেক প্রকার রিসার্চ করে, অনেক বিজ্ঞ এরকম কোনো ব্যক্তিকে এদেরকে একসাথে করার জন্য, এদেরকে মেলানোর জন্য যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সার্জিস এবং হাসনাত, আমাদের দুই বৈষম্য বিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক, তারা গেলেন সেখানে, যে প্রথমে সাতপন্থীদের সাথে বৈঠক করলেন এবং ওই জোবায়েরপন্থীদের সাথে বৈঠক করলেন। তো আমি দেশের একজন নাগরিক হিসেবে জানতে চাই যে তারা কিভাবে এটা করতে পারে। তাদেরকে কি সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ডক্টর ইউনূস সরকার, তারা কি তাদেরকে প্রতিনিধি হিসেবে সেখানে পাঠিয়েছিল কিনা, আমি সেটা জানতে চাই। তাদের এই কথার জন্য, তাদের এই বৈঠকের পরপরই কিন্তু এই সংঘর্ষ লিপ্ত হয়। তাহলে কি তাদের অজ্ঞানতা বা তাদের অনভিজ্ঞতার জন্যই এটা দায়ী? তারা হয়তো এমন ভাবে কথা বলেছেন, তাদের সাথে ভালো মতো অ্যানালাইসিস করতে পারে নাই, তাদেরকে ঠিক মতো বোঝাতে পারে নাই, এই জন্যই একজন আরেকজনের উপর হামলা করেছে এবং এই হামলায় 3 জন নিহত হয়েছে। ভেবে দেখুন, এই হামলায় 3 জন নিহত হয়েছে। এটা কি ছেলে খেলার বিষয়? 3টি প্রাণ চলে গেল। আমরা শুধু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার কি তাদেরকে পাঠিয়েছিল কিনা, নাকি তারা নিজেরাই গিয়েছে, নাকি তারা নিজেরাই পুরো দেশে মোড়ল হয়েছে যে যেখানে ঝামেলা সেখানেই তাদেরকে যাওয়া লাগবে। এটা তো আমাদের জানার অধিকার আছে নাকি? এটা আমাদেরকে জানাতে হবে। তারা যে করেই হোক, এটা আমাদেরকে জানার, জাতির কাছে এটা উত্থাপিত করুক। আমরা কিভাবে জানলাম? আমরা তো জানতে পারতাম না। হাসনাত আব্দুল্লাহ এটা আমাকে জানালো যে আমরা প্রথমে সাতপন্থীদের সাথে যোগাযোগ করেছি, পরে জোবায়েরপন্থীদের সাথে যোগাযোগ করেছি। আরে ভাই, অনেক বড় বড় লোক, আল্লামা শফির মতো লোক, সেও একত্রে থাকতে পারে নাই। আর আপনারা তো কোথাকার সার্জিস এবং হাসনাত, বৈষম্য বিরোধী আন্দোলন। এই শীতে ঘরে বসে খাঁটি পাটালি চাচ্ছেন? তাহলে যোগাযোগ করুন ছাত্রনেতা নাফিজ হাসান ফাহিমের সাথে, যিনি জাতীয় ছাত্র সমাজ মাগুরা জেলা শাখা যুগ্ম আহ্বায়ক। তার কাছে পাবেন খাঁটি খেজুরের পাটালি, চিনি ছাড়া ভেজাল মুক্ত পাটালি নিতে যোগাযোগ করুন তার সাথে। দুই সমন্বয়ক আল্লামা শফির সাথে তো আপনারা বিজ্ঞ নন, সে নিজেও একসাথে থাকতে পারে নাই। মামুনুল হকের সাথে তো আপনার বিজ্ঞ নন। ওই সাতপন্থী বড় বড় যে সকল মুরব্বী আছে তাদের থেকে তো আপনি বিজ্ঞ নন। আপনি যে মিলাতে গেলেন, আমাদের কথা হচ্ছে সেখানে কোনো উপদেষ্টা কেন গেল না বৈঠকে? সেখানে সার্জিস এবং হাসানাত গেল, তো গেল, তারা কি সরকারের প্রতিনিধি হিসেবে গিয়েছে নাকি কিভাবে গিয়েছে? নাকি যেখানেই সমস্যা সেখানেই আমাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দেখা লাগবে? তারা কি দেশের মোড়ল হয়েছে নাকি? সেটাও তো আমাদেরকে জানতে হবে নাকি? তো মূলত হচ্ছে এই, এখন আমরা দেখতে পেলাম যে ঢাকা মেডিকেল কলেজে গিয়েও সাতপন্থীদের উপরে জোবায়েরপন্থীরা হামলা করেছে। কি একটা অবস্থা দেখুন। সেখানে তারা ভর্তি আছে, সেখানে যেও তারা হামলা করেছে। তো হামলা করলো, এটাও মেনে নিলাম যে হামলা করলো, গেছে, যাক। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার যে ইজতেমার মাঠ সেটিকে দখলে নিয়েছে, যে এই ইজতেমা মাঠ এখন থেকে সরকারের নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা ভাই, সরকারের নিয়ন্ত্রণে থাকলো, নিয়ন্ত্রণে থাকুক, যদি আপনারা সামাল দিতে পারেন আলহামদুলিল্লাহ, কারণ এরকমের অবস্থা তো আমরা চাই না। কিন্তু এটাকে নিয়ন্ত্রণকে আপনারা কিভাবে দিতে পারবেন? আমরা শুনলাম যে এই সাতপন্থীরা এক রাতের মধ্যে 20-25 হাজার লোক জড়ো করে ওই ইজতেমা মাঠ দখল করতে গিয়েছিল এবং জোবায়েরপন্থী আমাদের জানা মতে বড়, পুরো দেশের ভিতর জোবায়েরপন্থী লোক হচ্ছে বেশি। তাহলে এরা যদি সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে, এদেরকে যদি সামলানোর কোনো সক্ষমতা, কোনো বুদ্ধি যদি আপনাদের না থাকে, এরা যদি সংঘর্ষে লিপ্ত হয়ে যায় সারা দেশে, তাহলে আপনারা কি করবেন? সেটা তো আমাদেরকে জানাতে হবে। আপনার সে বিষয়টি জাতির কাছে উত্থাপিত করুন। এদেরকে মেলানোর জন্য যেটা হয়ে গেছে, এখন এ সকল অনভিজ্ঞ লোককে না দিয়ে প্রধান উপদেষ্টার উচিত দুই পক্ষকে ডেকে, দুই পক্ষের সাথে কথা বলে এটা সমঝোতায় আনা। আর আমরা যেটা বুঝতে পারি, আমি নিজে মুসলিম হিসেবে যেটা বুঝি, আমার কোনো পন্থী নেই, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থী। বিশ্ব ইজতেমায় কোনো পন্থী হোক সেটা আমরা চাই না। প্রয়োজনে সাতপন্থী এবং জোবায়েরপন্থী কেউই এই বিশ্ব ইজতেমা আয়োজন করতে পারবে না। এটা সরকার নিজে করুক। যখন যে সরকার থাকবে, যে সময়ে যে সরকার থাকবে, তত্ত্বাবধায়ক হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, এবং
সেটা দলীয় সরকার হোক না কেন, যখন যে সরকার থাকবে সে তখন এই ইজতেমার আয়োজন করবে। আমাদের কথা হচ্ছে এটা। এবং এটাকে দরকার হলে আমাদের যে জাতীয় যে আমাদের ইমাম আছে কাবা শরীফের, দরকার হলে প্রয়োজন তাকে দাওয়াত দিয়ে তাকে এখানে ইমামতি করানো হোক। কোনো সাতপন্থী আর জোবায়পন্থী দরকার নেই। এরকম বিস্তর পার্থক্য রেখে কোনো প্রকার ইবাদত বন্দেগী হতে পারে না। এটা হয়তো বা উপর আল্লাহ এরকমের। আমার একটা হাদিস সম্পর্কে তো আমি জানি না, তবে সম্ভবত তিরমিজিতে আছে, আমার আয়াত সংখ্যাটা ভালো মনে নেই। তো সেখানে বলা আছে, এক মুসলমান যদি অপর মুসলিম ভাইয়ের মাথায় আঘাত করে এবং রক্তপাত হয়, দুজনই জাহান্নামে যাবে। তো আমরা কি দেখতে পেলাম যে তিনজন মারা গেছে, তারা কি হিন্দু ছিল? নিশ্চয়ই ছিল না, তা তো মুসলমানই ছিল রে ভাই। তাহলে আপনারা কোথায় যাবেন? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আজ আপনারা এক মুমিন ভাইয়ের মাথায় বাড়ি মারছেন, আপনার ভাইয়ের মাথায় আপনি বাড়ি মারছেন, এটার দায় দায়িত্ব কে নেবে? সেজন্যই অচিরেই এটার ব্যবস্থা নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে।